হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো গ্রামীণ ফোনের নতুন দুইটা আনলিমিটেড ইন্টারনেট প্যাক আজকে রিলিজ করেছে। তো একটা ছিল আপনার লিমিটলেস আর কি আপনার সোশ্যাল মিডিয়া, আরেকটা ছিল আপনার লিমিটলেস ভিডিও। দুইটা আলাদা আলাদা প্যাক এবং সব থেকে কম দামে 1 মাসের মেয়াদে আপনারা এই দুইটা প্যাকই আর কি অ্যাভেলেবল আছে। বর্তমানে আপনার 5টা লিডিং কোম্পানি থাকলেও বাংলাদেশের ভিতরে মোস্টলি আর কি মোস্টলি আপনার বলতে পারেন সব থেকে কম দামে এটাতেই আপনার অলমোস্ট আর কি আনলিমিটেড আর কি আপনার 1 মাসের জন্য আর কি ইউজ করতে পারবেন। তো সেই রিলেটেড আর কি আমি একটা কমিউনিটি ট্যাবে আর কি আপনার পোল দিয়েছিলাম, যেখানে আর কি আপনার 75% ইউজার লিমিটলেস ভিডিও রিলেটেড একটা ভিডিও চেয়েছিলেন এবং এখানে কিছু কিছু আপনার কোশ্চেন ছিল। তো সেই কোশ্চেন প্লাস টেস্টিং সবকিছু করে দিব। তো মেজর কিছু কোশ্চেন ছিল আমি এখানে আপলোড করতে পারবো কিনা, তারপর আমি ভিপিএন ইউজ করে আদার যে সাইটগুলো আছে সেগুলো ইউজ করতে পারবো কিনা এবং এক্সেট্রা। তো চলেন সবগুলো টেস্টিং করা যাক। আর তার আগে অবশ্যই ছোট একটা রিকোয়েস্ট থাকবে, তো এখনো যদি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন থাকেন মাস্ট বি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, কারণ 90% ইউজার আছে যারা আমার চ্যানেলটা রেগুলার বেসিসে ভিডিও দেখেন বাট এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই। তো আমি চাচ্ছি 2025 সালের আগেই যেন আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবারটা আর কি আপনার কমপ্লিট হয়ে যায়। এবং এখানে কিছু আর কি আপনার ডেসক্রিপশন বক্সে কিছু আপনার সাজেশন থাকবে, বিশেষ করে আপনারা যারা ওয়াইফাই আকারে ইউজ করতে চাচ্ছেন 4G মডেম বা পকেট রাউটার ইউজ করে, তো সেটার কিছু আপনার আপনার প্রাইস অনুযায়ী বেস্ট প্লাস কোনটা আপনার জন্য বেস্ট হবে, তো সেই রিকমেন্ডেশন একটা ভিডিও দেওয়া থাকবে, আপনি চাইলে সেটা দেখতে পারেন। তো এখন চলুন টেস্টিং এ চলে যাওয়া যাক। আগে আমি আমার ওয়াইফাইটা অফ করে নিই। তো এখানে দেখতে পাচ্ছেন আমি সিম্পলি ভাবে আমার ওয়াইফাইটা অফ করলাম এবং আমি গ্রামীণ ফোন এখান থেকে দেখতে পাচ্ছেন চলে আসি। উপরে যদি দেখেন তো আমার ফোনে যা সিঙ্গেল একটা সিম রয়েছে এবং এখানে যদি দেখেন তো 30 দিন মেয়াদের প্যাকটা কিন্তু আপনার অ্যাক্টিভ করা হয়ে গেছে। এন্ড দেন আমি সরাসরি চলে যাবো আপনার ইউটিউবে, কারণ ইউটিউব দিয়ে আর কি মেজর টেস্টিংটা আর কি শুরু করব। তো তার আগে আমার আর কি এটা একটু মিউট করে নিতে হবে। অ্যান্ড দ্যাটস ইট। তো আমি এখান থেকে আর কি আপনার 4K ভিডিও প্লেব্যাক দিয়ে শুরু করব আর কি আপনার 4K ভিডিও। দেন এখান থেকে শুরু করবো আপনার 2K প্লাস আপনার 4K দিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন তো মেজরলি আমি 4K দিয়ে স্টার্ট করলাম। এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি আপনার 480p 60 fps আর কি আপনার সিলেক্ট হয়ে গেছে। তো আমি সেটা সিম্পলি ভাবে 1080p 60 fps দিয়ে দেবো। তো এখানে যদি দেখেন সেটা কিন্তু স্মুথ এক্সপিরিয়েন্স আর কি পাওয়া যাচ্ছে এবং স্মুথ আর কি আপনার প্লেও হচ্ছে। যদি এখানে দেখেন তো আপনি স্পিডোমিটারে দেখতে পাচ্ছেন তো এখানে 400 450 kbps পার সেকেন্ড পর্যন্ত যাচ্ছে, ডিপেন্ড করে আপনি এর উপরে। তো এখন সিম্পলি আমি সেটা সুইচ করে 2K তে দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন 2K দেওয়া মাত্র আর কি ভিডিও কিন্তু আপনার বাফারিং শুরু হয়ে গেছে। এন্ড দেখা যাক এটা আপনার ম্যাক্সিমাম কত যায়। তো এখান থেকে বলছেন আপনার কিন্তু স্পিডটা বেড়ে গেছে, যেটা আপনার 400 300 ছিল, এখন কিন্তু আপনার সেটা আপনার 1 MB আর কি আপনার প্লাস চলে যাচ্ছে এবং ভিডিও মোটামুটি স্মুথ চলে আসছে। আমি একটু টেনে দিলাম, তো দেখা যাক ভিডিওটা কেমন স্মুথ থাকে। হ্যাঁ, মোটামুটি আর কি বলা যায় একটু বাফারিং এর পর আপনার মোটামুটি আপনার 2K তে দেখতে পারবেন। তো একদম স্মুথ এক্সপিরিয়েন্স যদি আশা করেন তো সেটা আই থিঙ্ক সো পসিবল না, কারণ এখানে নেটটা অতটা স্টেবল নাই। আর এখানে যদি দেখেন একটা কিন্তু ওয়ার্নিং অলরেডি আমার চলে আসছে। তো এখানে যদি দেখতে পাচ্ছেন আমার কিন্তু যেহেতু এক্সট্রা কোনো প্যাক অ্যাক্টিভ নাই সেই জন্য আমার কিন্তু নো ইন্টারনেট শো করতেছে, বাট মোটামুটি এখানে কিন্তু ভিডিও প্লেব্যাক সেটা কিন্তু স্মুথ আর কি আপনার চলছে। মানে মোটামুটি বলা যায় একদম হাই কোয়ালিটি ভিডিও প্লেব্যাক এখানে পসিবল না। এখানে দেখতে পাচ্ছেন আপনার 2K 60 fps এ কিন্তু ভিডিও কিন্তু বাফারিং শুরু করে দিয়েছে। ম্যাক্সিমাম এখানে দেখতে পাচ্ছেন 1.8 পর্যন্ত যাচ্ছিল এবং এখান থেকে যদি আমি 2K দেই, সরি 4K দেই, আশা করি এখানে প্লে হবে বলে তো আমার মনে হয় না। তো দেখা যাক, একটু টেনে দিলাম। এখানে দেখা যাক ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন পাই। তো এখানে দেখতে পাচ্ছেন ভিডিও কিন্তু আপনার মোটামুটি প্লে হওয়ার আর কি আপনার ইয়েতে চলে আসছে, বাট এখনো কিন্তু প্লে হয়নি। তো দেখতে পাচ্ছেন প্লে হয়ে গেছে, বাট এখানে দেখতে পাচ্ছেন বাফারিং করছে। তো এখান থেকে বলা যায় 1080p বা আপনার 2K যদি আপনার 60 fps না 30 fps বা আদার কিছু হয়, তাই থিঙ্ক সো সেখানে আপনার প্লে হতে পারে। তো তার ভিতরে একটা ছিল আমি যদি আপলোড করি ইউটিউবে তাহলে সেটা মোটামুটি পারফরমেন্স কেমন দিবে। তো এখানে যদি আপনাদের দেখাই, তো এখানে দেখতে পাচ্ছেন আমি আমার একটা ইয়েতে চলে আসছি ডেমো অ্যাকাউন্ট, যেখান থেকে আমি একটা আপনার ভিডিও আপলোড করব। তো এই ভিডিওটা, তো এটা হলো আপনার একটা বলতে পারেন 24 সেকেন্ডের একটা ভিডিও, যেটা আপনার 70 MB একটা ভিডিও। তো দেখা যাক এটা আপলোড হতে কতটুকু সময় লাগে, প্লাস এটা মোটামুটি আপনার আপলোড স্পিড কেমন পাই। তো যারা আর কি আপনার আপলোড করতে চাচ্ছেন সরাসরি আপনার অ্যাপস থেকে আপলোড করতে হবে, কারণ আমি এছাড়াও আপনার ইয়েতে টেস্টিং করেছি, সেটা আপনার পসিবল না। তো আমি সেটা আপনাদের ভিডিওর আরেকটু পরে দেখিয়ে দেবো সেটা ডিটেলস আকারে। তো এখানে যদি দেখেন আপলোড কিন্তু আপলোডিং এ চলে গেছে, দেখতে পাচ্ছেন আপলোডিং এ কিন্তু শুরু হয়ে গেছে। ম্যাক্সিমাম আর কি এখানে 800 kbps পর্যন্ত পাচ্ছি। তো মোটামুটি যারা আর কি একটু টুকটাক কাজ করতে চাচ্ছেন, তো আই থিঙ্ক সো সব থেকে কম দামে মানে 200 টাকার নিচে যাদের একটু ইউটিউব ভিডিও বেশি দেখা লাগে, আপলোড করা লাগে, তো আই থিঙ্ক সো তাদের জন্য বেস্ট হবে। এবং প্লাস কিন্তু ইউটিউব থেকে আপনার ডাউনলোডও করা যায়, বিশেষ করে অফলাইন ভিডিও যেটা বলে আর কি। তো সেটাও টেস্টিং করে দেখাবো যে ওভারঅল এখানে ডাউনলোড করলে মোটামুটি পারফরমেন্স কেমন পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি এখানে আপনার আপলোড স্পিড ভালোই রয়েছে, 1 Mbps এর কাছাকাছি বা আপনার বলতে পারেন সমতুল্য আর কি। দেখতে পাচ্ছেন আপলোড কমপ্লিট হয়ে গেছে এবং এটা আপনার ভিডিও প্রসেসিং এ চলে গেছে। তো দ্যাটস ইট। এখন আমি সিম্পলি ভাবে এখান থেকে আপনার ডাউনলোডটা দেব ওয়াইফাই, এন্ড দেন দেখতে পাচ্ছেন
ওয়েট ফর, এখান থেকে সিম থেকে আপনাকে চেঞ্জ করে ওয়াইফাই অনলিটা অফ করে দিতে হবে। অ্যান্ড দেন আমি যদি এখানে দিয়ে দিই, তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডাউনলোড স্টার্ট শুরু হয়ে গেছে। তো সিমিলার আর কি, দেখতে পাচ্ছেন 1.4 বা আপনার 2 MB ধরে রাখতে পারেন, ইয়ের পর্যন্ত আপনার মোটামুটি পাবেন। তো ডাউনলোড আপলোড স্পিড মোটামুটি ভালোই রয়েছে। যারা আর কি আপনার অফলাইন ভিডিও ডাউনলোড করতে চাচ্ছেন ইউটিউব থেকে, সেটাও পসিবল। যদি আপলোড করতে চান তো সেটাও মোটামুটি পসিবল রয়েছে। তো এখন চলেন আরো কিছু টেস্টিং করব। তো যেহেতু আপনার এখানে 4টা আপনার অ্যাপ্লিকেশন আর কি তারা রান করার পারমিশন দিয়েছে, তো সেগুলো আগে সবার আগে টেস্টিং করি, তারপর বাদ বাকি টেস্টিং গুলো পরে করবো দিয়ে। তো স্ন্যাপচ্যাটে চলে আসছি। তো এখানে যদি দেখেন তো আমার আর কি চলে আসছে, এবং এখানে যদি ভিডিওতে চলে আসি তো এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি লাইকি টিকটকের মতো আই থিঙ্ক সো এখানে হাল রয়েছে। তো এসব আমি ইউজ করি না, আপনাদের টেস্টিং এর জন্য আর কি স্পেশালি আমাকে এইগুলো টেস্ট করতে হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি পারফরমেন্স কেমন দিচ্ছে। তো এখানেও দেখতে পাচ্ছেন স্মুথ এক্সপিরিয়েন্স রয়েছে, কারণ এগুলোতে আপনার মেজর কোনো হাই কোয়ালিটি ভিডিও থাকে না। তো সেই জন্য আর কি। তো চলেন একটা ভিডিও আপলোড করি। তো যে ভিডিওটা রয়েছে তো সেই ভিডিওটা আপলোড করব। তো এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওটাই। তো আমি জাস্ট এই ভিডিওটা আপলোড করব, অ্যান্ড দেন এটা আমি, তো আমি এখান থেকে জাস্ট ওয়ান টাইম, ওকে, অ্যান্ড দেন আমি আপলোডে, ওকে। একটা জিনিস লক্ষ্য করে দেখেন, আপলোড তো হচ্ছে মোটামুটি আপনার 800-700 সামথিং এরকম। তো এখানে কিন্তু মেজরিটা শো করতেছে না। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আপলোড হয়ে গেছে। এবং আমি অ্যাকচুয়ালি এটা ইউজ করি না এর আগে, তো সেই জন্য আর কি একটু প্রবলেম হলো সেটা আর কি আইডেন্টিফাই করতে। তো এখানে দেখতে পাচ্ছেন আপলোড হয়ে গেছে। তো হ্যাঁ, আপনি এখান থেকেও আপনি আপলোড চাইলে করতে পারবেন, এবং যেগুলো অ্যাপ্লিকেশন আপনাকে ইউজ করার পারমিশন দিয়েছে সেখান থেকে আপনি সরাসরি আপলোডও করতে পারবেন। মোটামুটি স্পিড ভালোই পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি সরাসরি চলে আসছি আপনার এখন লাইকিতে। তো বাংলাদেশে এখন লাইকি চলে কিনা আমি জানি না অ্যাকচুয়ালি, কারণ আমি এসব ইউজ করি না সেই জন্য আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন একটু সমস্যা করতেছে এই অ্যাপ্লিকেশনটা। তো আমি যখন ফার্স্ট টাইম আর কি আপনার লাইকি অ্যাপসটাতে আর কি ইউজের জন্যই আসছিলাম, তো তখন কিন্তু আপনার মাল্টিপল টাইম আর কি এরর শো করেছে, নেটওয়ার্ক এরর, তারপর আপনার মাল্টিপল এরর। তো এগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেটা। তো বাট তারপর মাল্টিপল টাইম ট্রাই করার পর এটা ফিক্স হয়ে গেছে। তো মেজর কোনো সমস্যা নেই, বলতে পারেন স্মুথ এক্সপিরিয়েন্স এখন রয়েছে। আর ভিডিও আপলোডের কথা যদি বলতে হয় তাহলে মোটামুটি এখানে আপনার 1 MB থেকে 2 MB এর কাছাকাছি আর কি আপনার আপলোড স্পিডটা ছিল। তো যারা আর কি আপনার এখানে আপলোড রিলেটেড মানে কন্টেন্ট দেখবেন বা আদার কিছু, সরি ফর দ্যাট, তো তারা আর কি এখানে এই করতে পারবেন, মেজর কোনো সমস্যা নেই। বাট এগুলো আমার মতো ভালো লাগে না, কারণ এখানে অলমোস্ট আর কি ক্রিঞ্জ প্লাস আপনার অনেকটা বাজে রিলেটেড ভিডিও থাকে। তো সেই জন্য আমি আর কি এগুলো ইউজ করি না। তো আমি মাল্টিপল টাইম ট্রাই করে দেখলাম আপনার লাইকি প্লাস টিকটকে একটু সমস্যা ক্রিয়েট করতেছে। তো এটা আপনার নেটওয়ার্ক সমস্যা বা আদার কিছু কোনো কিছু বুঝতে পারতেছি না, বাট একটু সমস্যা ক্রিয়েট করতেছে, মানে স্টেবল না। মানে সামটাইম আপনার স্মুথ চলতেছে, সামটাইম আর কি আপনার বলতে পারেন নেটওয়ার্ক এরর বা আদার কিছু শো করতেছে। তো সেই জিনিসটা আমাকে একটু আপনার ভাবালো। তো যাই হোক, তো মোটামুটি পারফরমেন্স এখানে স্মুথ রয়েছে, মেজর কোনো সমস্যা নেই, আপনি এখানে দেখতে পাচ্ছেন। তো এখন চলেন একটা ভিডিও আপলোড করি। তো এখানে অনেকে আছে যারা আপনার ভিডিও আপলোড করতে চান, তো তাদের আর কি দেখানোর জন্য তো মাস্ট বি সেটা আপলোড করতেই হবে আমাকে। তো এখান থেকে আমি সেম ভিডিওটা সিলেক্ট করব, অ্যান্ড ভিডিওটা আমি এখান থেকে আপলোডে দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন, অ্যান্ড দেন আমি এখানে পোস্ট করে দিলাম। তো দেখা যাক এখানে মোটামুটি পারফরমেন্স কেমন দেয়। আই থিঙ্ক এখানে কিছু একটা লিখতে হবে, তো সেই জন্য আর কি প্রবলেম ক্রিয়েট করছে। আচ্ছা, অ্যান্ড দেন দ্যাটস ইট, অ্যান্ড পোস্ট। কারণ আমি টিকটক এগুলো ইউজ করি না, তো সেই জন্য আই থিঙ্ক একটু প্রবলেম হতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন টিকটকে সব থেকে বেশি আর কি স্পিড পাওয়া গেছে 2.2 পর্যন্ত, কারণ আদার যতগুলো এটা ছিল সেখানে মোটামুটি এতটা স্পিড আর কি পাইনি আমি। তো সেটা আপনারা যদি লক্ষ্য করে দেখেন সেটা আপনারা জানেন সেটা, কারণ আপনাদের সামনে মাল্টিপল টেস্টিং করেছি। তো সব থেকে আপলোড স্পিড বেশি পাওয়া গেছে আপনার টিকটকে, বাদ বাকি যেটা আছে সেটাতে স্পিড এতটা বেশি ছিল না। এবং এখান থেকে যদি আপনাদের দেখাই, তো এটা আমার কিন্তু আপনারা ওয়াইফাই সাথে কানেক্টেড রয়েছে। তো আমি সিম্পলি ভাবে সেটা আর কি আপনারা সুইচ করব, এবং সুইচ করে আমি আমার ফোনের যেটা রয়েছে তো সেটার সাথে কানেক্টেড করব। তো এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট হয়ে গেছে আই থিঙ্ক সো। তো এখানে দেখতে পাচ্ছেন আই থিঙ্ক সো লোড হচ্ছে, জাস্ট এ মিনিট। দেখতে পাচ্ছেন কানেক্ট হয়ে গেছে, এবং এখানে শো করছে অ্যাকশন নিড নো ইন্টারনেট কানেকশন। এন্ড দেন আমি সিম্পলি ভাবে চলে যাব আপনার ইউটিউবে। তো দেখবো যে ওভারঅল পারফরমেন্স মানে চলে কিনা। তো এখানে যদি দেখেন, হ্যাঁ আই থিঙ্ক সো চলতেছে। তো এখানে যদি দেখেন নিড অ্যাকশন কিন্তু লেখা আসছে, আমার এর সাথে কিন্তু কানেক্টেড রয়েছে, বাদ বাকি কোনোটার সাথে কানেক্টেড নেই। বাট এখানে যদি দেখেন ইউটিউব কিন্তু আপনার হটস্পট শেয়ার করলে কিন্তু ইউজ করতেছে, মানে করা যাচ্ছে। তো আপনারা যদি এখানে লক্ষ্য করে দেখেন আমার কিন্তু এর সাথে কানেক্টেড রয়েছে। এবং এখান থেকে যদি আমি কোনো ভিডিও প্লেব্যাকে চলে যাই, জাস্ট এ মিনিট, আমি এখান থেকে 4K আলট্রা এইচডি ভিডিওতে চলে যাব, এবং দেখবো এখান থেকে পারফরমেন্সটা কেমন পাওয়া যায়। তো এসএমডি এটা প্লেতে চলে গেলাম, অ্যান্ড দেন এখানে যদি দেখি, জাস্ট এ মিনিট,
তো এখানে যদি দেখেন অটোমেটিকলি 1080p তে সিলেক্ট হয়েছে এবং এটাতে কোনো এফপিএস নেই, এটাতে নর্মাল আর কি। তো দেখা যাক আর কি আপনার 2K তে প্লে হয় কিনা। দেখেন দেখতে পাচ্ছেন 2K তে দিয়েছি। এখন যদি আপনার স্পিডোমিটার দেখেন 2.66 পর্যন্ত আর কি আপনার পার সেকেন্ডে আপনার হচ্ছে এবং ম্যাক্সিমাম 3 mbps পর্যন্ত চলে যাচ্ছে। এবং এখান থেকে সিম্পলি চলে যাবো আপনার 4K তে। তো এখানে সরাসরি 4K তে চলে গেলাম। এন্ড দেন এখানে যদি আপনারা দেখেন তো ম্যাক্সিমাম আর কি আপনার সিমিলার রয়েছে। তো দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে প্লে হচ্ছে, বাট স্মুথ একদম স্মুথ নেই, যেটা আপনার 2K তে মানে পেয়েছিলাম। বাট মোটামুটি বলা যায় কি আপনার করতে পারবেন। এবং ওয়ান অফ দ্য মোস্ট কমন কোশ্চেন যেটা ছিল যে আমি হটস্পট আকারে ইউজ করতে পারবো কিনা, তো হ্যাঁ আপনি হটস্পট আকারে মাল্টিপল ডিভাইস ইউজ করতে পারবেন। বাট এখানে আপনার নো ইন্টারনেট কানেকশন শো করতেছে, বাট আপনার মোটামুটি যেগুলো আপনার চালাতে চাচ্ছেন সেটা চলবে, মেজর কোনো সমস্যা করবে না। তো পরবর্তীতে এই টেস্টিংটা করা হয়েছে যেখানে আর কি আপনার ল্যাপটপ প্লাস টিভি সেম আর কি আপনার মোবাইল হটস্পটের সাথে কানেক্ট করে আর কি ইউজ করেছি। টিভিতে আপনার 1080p তে ছিল এবং ল্যাপটপে ছিল আপনার 2K। ওভারঅল পারফরমেন্স একটা সিমিলার ছিল এবং কোনো বাফারিং বা আমি আদার কোনো জিটারনেস ফিল করিনি। তো মোটামুটি আপনারা যারা হটস্পট ইউজ করতে চাচ্ছেন তো তারা করতে পারবেন। এই ভিপিএনটা কানেক্ট করাটা একটু টাফ হয়ে গেছিল, তো সেকেন্ড আরেকটা অপশন ইউজ করে তারপর ভিপিএনটা কানেক্ট করতে হয়েছে। তো এখানে দেখতেছি মোটামুটি ভিপিএন কানেক্ট রয়েছে। তো এখন যদি আদার সোশ্যাল মিডিয়া ইউজ ট্রাই করি তো এখানে এটা আপনার প্রি লোডেড আর কি আপনারই, তো সেটা হয়তো জানেন আপনারা। তো দেখা যাক, এখানে দেখতে পাচ্ছেন আপনার কোনো রেসপন্স নেই, আপনার মানে নেই বললেই চলে। তো এগুলো আপনার প্রি লোডেড আর কি, যেগুলো আপনার আগে লোড হয়েছিল তো সেগুলোই আর কি। তো বলা যায় আর কি ভিপিএন ইউজ করলে যে আপনি চালাতে পারবেন সেটা আর কি কথাটা একদম 100% ট্রুথ নয় আর কি। তো আমি আরো টেস্টিং করবো। তো এখানে দেখতে পাচ্ছেন ফিড ক্যান নট রিফ্রেশ, তো সেই দিক থেকে বলা যায় যে আপনার এটা চালানো অসম্ভব। তো এখন আরো কিছু টেস্টিং করবো যে আদার সোশ্যাল মিডিয়া ইউজ গুলো চলে কিনা, যেমন ফেসবুক। তো ফেসবুকে ট্রাই করবো। তো এখানে দেখতে পাচ্ছেন নো রেসপন্স, সিমিলার রয়েছে। তো এখানেও আর কি চালানো সম্ভব নয়। তো আমি যদি আমার সিসিটিভি ডেটা চেক করি তো আই থিঙ্ক এটাও চলবে না, কারণ এটা তো চলার জন্য মিনিমাম একটু আপনার লাগে। তো দেখতে পাচ্ছেন ইয়ের সাথে কানেক্ট শো করতেছে, আই থিঙ্ক সো চলবে না এটাতেও। তো যারা আর কি ভাবছিলেন যে এটা নিয়ে ভিপিএন ইউজ করে মাল্টিপল ট্রাই করবেন তো সেটা পসিবল না। যেগুলো সোশ্যাল মিডিয়া আর কি আপনারা তারা আর কি চালাতে দিবে বলেছে আপনি মোটামুটি সেই সব ইউজ করতে পারবেন। আপনার সেসব প্ল্যাটফর্মে প্লাস আপনি ভিডিও ডাউনলোডও দিতে পারবেন মানে অ্যাপস এর থেকে, এবং আপলোডও দিতে পারবেন সেই অ্যাপস এর থেকে। আদার কোনো করতে পারবেন না। প্লাস আপনারা যদি আপনারা হটস্পট আকারে ইউজ করতে চান মাল্টিপল ডিভাইস, হ্যাঁ সেটা পসিবল। তো আপনাদের সামনে সেটা টেস্টিং করে দেখিয়ে দিলাম। তো এই জিনিসটা বেস্ট করেছে আমার মতে। তো এখন যারা আর কি আপনার সোশ্যাল মিডিয়া ইউজ করেন বিশেষ করে ইউটিউব, টিকটক, লাইকি, তারপর আপনার স্ন্যাপচ্যাট, তারপর আপনার এখানে আপনার আপলোড রিলেটেড কাজ রয়েছে, শর্টস আপলোড করেন, তারপরে আপনার টিকটকে ভিডিও আপলোড করেন, তো তারা এইটা নিতে পারেন। কারণ এক মাসের জন্য 190 টাকা সব থেকে চিপ প্রাইসে, এর থেকে বেস্ট পসিবল না। কেন যতগুলো অপারেটর রয়েছে সবটাতে কিছু না কিছু লিমিটেশন দিয়েছে। বাংলা লিঙ্কেও কিন্তু আপনার কিছু কম দামে দিচ্ছে, বাট সেটাতে লিমিটেশন আপনি সিঙ্গেল ডিভাইস ইউজ করতে পারেন, মাল্টিপল ডিভাইস সরাসরি আপনি হটস্পট ইউজ করতে পারবেন না, সেটাতে লিমিটেশন রয়েছে। তো আমার এই রিলেটেড একটা ভিডিও আছে, আপনি চাইলে সেটা চেক আউট করতে পারেন। তো হোপফুলি আপনারা বুঝতে পারতেছেন যে এটা দিয়ে আপনি কি কি করতে পারবেন এবং কি কি করতে পারবেন না। আর অবভিয়াসলি আপনারা যারা ক্রোমে লাইভ ক্লাস করতে চাচ্ছেন তো সেটাও পসিবল না, কারণ আমি ক্রোমেও ট্রাই করে দেখেছি, পসিবল না। তো বাই বন্ধুরা, দেখা হবে পরবর্তী আরেকটি ইন্টারেস্টিং কোনো ভিডিওতে।